সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। পদত্যাগী রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগে আমলে নেওয়ার কিছু নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাউন্সিলর একরাম হত্যায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন। যন্তর মন্তরের আন্দোলনকারীরা বললেন, এবার বাড়ি ফেরা পরীক্ষার প্রস্তুতির পালা। অস্ট্রেলিয়া সিরিজে নেই বিশ্বের দ্রুততম বোলার নাহিদ রানা। রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নয়, বরং পেশাগত যোগ্যতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও সততাকে সেনা সদস্যদের পদোন্নতির প্রধান বিবেচ্য করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ জুলাই সকালে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ যেন প্রভাব না ফেলে। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলাবোধ এবং সততাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়নের নির্দেশনা দেন তিনি। এ সময় দেশের প্রয়োজনে সেনাবাহিনী সদস্যদের প্রশংসা করে প্রধানমন্ত্রী সেনাপ্রধান সহ বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে বিরোধী দল যেসব অভিযোগ তুলেছে তাতে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কোনো দল বা ব্যক্তির প্রতিবাদ করার স্বাধীনতা আছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা গণ অভ্যুত্থানের পরে প্রত্যাশা করি মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদের স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করেছে, সেটা করতে পারে, কিন্তু আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। রোববার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক বিরোধী অভিযানের নামে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই প্রতিবেদন দাখিল করা হয়। 2018 সালের 26 মে রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। নিহতের পর র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং ইয়াবার শীর্ষ গডফাদার আখ্যায়িত করে বলা হয়, একরামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। টানা 36 দিন ধরে হাজারো শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও বিক্ষোভকারীর ঠিকানা ছিল ভারতের নয়াদিল্লির যন্তর মন্তর। শনিবার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ককরোচ জনতা পার্টি সিজেপির গুরুত্বপূর্ণ দাবিগুলো কেন্দ্রীয় সরকার মেনে নেওয়ার পর অবশেষে তারা সবকিছু গুছিয়ে বাড়ির পথে রওনা হতে শুরু করেছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন, আজ আমাদের জয় হয়েছে। আন্দোলন সফল হওয়ায় তারা এখন ঘরে ফিরে যাচ্ছেন, যে যার মতো পড়াশোনায় মনোযোগ দেবেন আর আসন্ন পরীক্ষার প্রস্তুতি নেবেন বলেও জানিয়েছেন তারা। অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে নাহিদ রানার গতি হতে পারত বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু সিরিজের 2 সপ্তাহের বেশি সময় আগেই চোটে ছিটকে গেছে এই পেসার। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাঁজরের বাঁ পাশের চোটে 6 থেকে 8 সপ্তাহ মাঠেই নামা হবে না নাহিদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে 23 বছর বয়সী এই পেসারের না থাকা শুধু বাংলাদেশের জন্য ক্ষতিই নয়, বিশ্বের দ্রুততম 2 পেসারের সম্ভাব্য লড়াইও না হওয়া। নাহিদ রানার টেস্ট অভিষেক 2024 সালের মার্চে। এখন পর্যন্ত খেলায় 11 টেস্টে তিনি বল করেছেন গড়ে ঘন্টায় 141.54 কিলোমিটার গতিতে। গতির গড়ে দ্বিতীয় সেরা স্টার্ক। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার গড়ে 141.04 কিলোমিটার গতিতে বোলিং করেছেন।